কাজ করে 30 দিন দিবেন না, পিঠে মারবেন, সহ্য করবো না, সহ্য করবো না। অধিকার কিভাবে আদায় করতে হয় শিখিয়ে দিয়েছে মুগ্ধরা। যদি বেশি অতিরিক্ত হয়ে যায় আমরা এক এক করে একবার, দুইবার, তিনবার, চারবার আমরা রাস্তায় নেমেছি। আমরা কিভাবে অধিকার আদায় করতে হয়, অধিকার কিভাবে আদায় করে নিতে হয় সেই কৌশল আমাদের জানা রয়েছে। অতএব আপনার কাছে আহ্বান জানাচ্ছি, মেহেরবানি করে আমরা যারা খেটে খাওয়া মানুষ রয়েছি, আমাদের দুটি হাতের শক্তিতে বাংলাদেশের অর্থনৈতিক চাকা উন্নতি হচ্ছে। আমাদের শ্রমের বিনিময়ে আপনারা আজকে ভালো পজিশনে রয়েছেন। অতএব আমাদের শ্রমের মূল্যায়ন করুন, আমাদের শ্রমের অধিকার ফিরিয়ে দিন। বেতন কাটার টাকাটা কোথায় গিয়েছে? এরপরে আমরা কাজ করি 30 দিন, 22 দিনের বেতন দেওয়ার আইন কোন হিসাবে করা হয়েছে? কাজ তো 30 দিন করতেছি, বেতন 22 দিনের কিভাবে দেওয়া হয়? সংস্কার কমিশনকে আমি বলবো, আপনারা অনেক সংস্কার করেছেন, আপনারা সীমাহীন সংস্কার করেছেন। আপনাদের চোখে কি পড়ে নাই কর্মচারীদের নিয়ে একটা সংস্কার করা? আপনারা আমাদের কি সংস্কার করলেন? আমাদের সংস্কার কি উপহার আপনারা দিয়েছেন? পেটে দিলে পিঠে সয়, পেটে দিবেন না, পিঠে মারবেন, সহ্য করবো না, সহ্য করবো না। যে কোনো মূল্যে আমরা আমাদের অধিকার আদায় করার চেষ্টা করব। যদি আমাদেরকে বাধ্য করে, বাধ্য করবেন না। আমরা এদেশের শ্রমিক, আমরা এদেশের নাগরিক, আমরা এদেশেই কর্ম করি। আমাদের শ্রমের বিনিময়ে এদেশের অর্থনৈতিক চাকা উন্নতি হচ্ছে। অতএব আগামী কুরবানির ঈদের আগে আহ্বান জানাবো, আমাদের বোনাসটা যেন নিশ্চিত করা হয়। দ্বিতীয়ত আমাদের বেতন যেন 30 দিনের করা হয় এবং পর্যায়ক্রমে আমাদেরকে যেন চাকরি স্থায়ী করে নেওয়া হয়। আমরা প্রথমত 1 নম্বরে বাংলাদেশ সরকারের শ্রম আইন থেকে আমরা বঞ্চিত। 2 নম্বর, প্রতিনিয়ত আমাদের উপর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। 3 নম্বর, অর্থ মন্ত্রণালয়ের কর্মচারীতে আমরা জীবনের অনিশ্চয়তায় ভুগছি। আমাদের যে রাষ্ট্র কর্তৃক বা সাধারণ জীবন ধারণের যে 5টি মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বস্ত্র, এই মৌলিক অধিকারগুলো রাষ্ট্র আমাকে ন্যায্য হিসাবে দিতে হবে। আমাদেরকে দুঃখে দুঃখে মরতে হচ্ছে। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে 10 বছর, 15 বছর, 20 বছর বা তার অধিককাল সময় কর্মরত আছি। অতএব জীবন এবং যৌবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, তাও রাষ্ট্র আমাদের এই দৈনিক মাস্টারুল কর্মচারীদের চাকরির কোনো নিশ্চয়তা প্রদান করছেন না। অতএব আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে স্পষ্ট বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার সাথে বসতে চাই। আমরা আমাদের লাঞ্ছনা বঞ্চনার ইতিহাস আপনাকে জানাতে চাই, আপনাকে শোনাতে চাই। সর্বশেষ আমাদের কর্মচারীদের উক্তি, হে রাষ্ট্র, আমি তোমাকে সেবা দিব, আর তুমি আমাকে যদি অসুস্থ করে দাও তাহলে আমি তোমাকে কি সেবা দেব? Oh,